হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিরাজাম একাডেমি ক্লাসেস। নতুন করে শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সি 15,000 প্লাস নতুন সুযোগ, বিশাল বড় একটা সুযোগ। কেন্দ্রীয় সরকারের অ্যাকচুয়ালি প্রজেক্ট, যেখানে কেন্দ্রীয় বিদ্যালয় কেভিএস আর নবোদয় বিদ্যালয় সমিতি এনভিএস দুজনের যৌথ প্রয়াসে একটা নতুন ভ্যাকেন্সির একটা ইনফরমেশন গ্যাজেট অলরেডি পাবলিশ হয়েছে। 14 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তার খুঁটিনাটি তথ্য, আমি তার ইনফরমেশন তোমাদেরকে আজকে শেয়ার করব। সমস্ত কিছু টুকটাক করে একটু জানিয়ে দেবো। পরপর তোমরা ভিডিওটা পরপর লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের যাবতীয় কোয়ারি দূর হয়ে যাবে। অনেকে জানেই না যে বিশেষ করে কেভিএস বা এনভিএস এর পরীক্ষাগুলো কখন হয়। যেমন লাস্ট 2022 সালে হয়েছিল লাস্ট, কিন্তু তখন আলাদা আলাদা পরীক্ষা হওয়ার জন্য আর সিট সংখ্যা খুবই সামান্য থাকার জন্য এটা গুরুত্ব দেওয়া হতো না। বেশিরভাগ ক্ষেত্রেই নন বেঙ্গলি স্টুডেন্টরাই কেভিএস বা তার সঙ্গে সঙ্গে এনভিএস এদের পরীক্ষাগুলো দিত, বিশেষ করে যারা নন বেঙ্গলি ক্যান্ডিডেট ছিল। এবার সর্বপ্রথম বেঙ্গলি ক্যান্ডিডেট, বাংলা ক্যান্ডিডেট, বাংলা ভাষা যারা জানে তারাও কিন্তু এই পরীক্ষাটার প্রতি আগ্রহ বেড়েছে। তার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে তোমরা এত এত সিট সংখ্যা বুঝতেই পারছো। যদিও সাবজেক্ট ওয়াইজ সিট ব্রেক হবে, কারণ এখানে সমস্ত পোস্টের জন্য ভ্যাকেন্সিটা বেরিয়েছে। প্রথম কারণ হচ্ছে সিট সংখ্যা অনেক বেশি, যৌথ প্রয়াসে যেহেতু এবার পরীক্ষাটা হচ্ছে। আর 2 নম্বর আরেকটা কারণ আছে, আগে আমরা দুটো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারতাম পরীক্ষা দেওয়ার জন্য। একটা হচ্ছে ইংরেজি আর তার সঙ্গে সঙ্গে হিন্দি, কারণ কেন্দ্রে এটা অল ইন্ডিয়া বেসিসে যেহেতু এই পরীক্ষাটা, পোস্টিংটাও অল ওভার ইন্ডিয়া পর্যন্ত হতে পারে, তো হিন্দিটাকেও গুরুত্ব দেওয়া হয় আর তার সঙ্গে সঙ্গে ইংরেজিটাকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এবার সর্বপ্রথম টোটাল প্রায় 22টার মতো ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে বাংলা ল্যাঙ্গুয়েজটাকেও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে তুমি চুজ করতে পারছো, অর্থাৎ কোশ্চিনটাও তুমি বাংলা ল্যাঙ্গুয়েজও পেয়ে যাচ্ছ। সেই কারণে বাঙালি ছেলেপেলেগুলোর এই পরীক্ষাটাতে আগ্রহটা প্রচুর দেখিয়েছে। তার একটা অনেকগুলো কারণ আছে। সেই কারণটার মধ্যে প্রথম কারণ হচ্ছে জাস্ট টাটকা টাটকা ওয়েস্ট বেঙ্গলের এসএসসিটা হয়ে গেল, যেটা প্রিপারেশন তোমাদের অলরেডি হয়ে আছে। আমার কাছে অনেকজন স্টুডেন্ট আছো যারা অলরেডি এই ধরনের পরীক্ষার প্রিপারেশন নিয়ে আছো। তারা যদি আবার এই পরীক্ষার জন্য সামান্য একটু রিভিশন দিতে শুরু করো, ঠিক ঠিক তোমরা এই পরীক্ষাটাও ক্র্যাক করতে পারবে। তো এই পরীক্ষাটা রিসেন্ট দিনে বাঙালি যারা একদম ওয়েস্ট বেঙ্গল গ্রাউন্ড থেকে যারা পড়াশোনা করেছে তারাও কিন্তু পরীক্ষা দিচ্ছে। প্রিভিয়াস দিনও কেন্দ্রীয় বিদ্যালয়ে চান্স পেয়েছে এমন স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি আমার কাছে পড়েছে ব্যক্তিগতভাবে। তারা বলেছে যে স্যার, আমি কেন্দ্রীয় সরকারের এই বিদ্যালয়ে আমি চান্স পেয়েছি। কারণ দেখো, কেন্দ্র সরকারের স্যালারিটাও অনেক বেশি। সো রাজ্য সরকার যে ডিএ হারে যায়, সেই ডিএ হারে কিন্তু কেন্দ্র সরকার যায় না। তারা 100% ডিএ অলরেডি দিয়েছে। পে কমিশনটাও, একটা পে কমিশন অ্যাডভান্স চলছে। তো কেন্দ্র সরকারের যে কোনো চাকরিতে যেহেতু স্যালারিটা অনেক বেশি, তার জন্য এই পরীক্ষাটা অনেকে কিন্তু গুরুত্ব সহকারে দেয়। যদি এটা চান্স পেয়ে যাও তাহলে খুবই ভালো। আগে আমরা দিতাম না, কারণ তখন অনেক কিছু লিমিটেশন ছিল, সিট সংখ্যা অনেক কম ছিল। কিন্তু এবার যেহেতু ভ্যাকেন্সিতে অনেক বেশি সিট, সেই কারণে এর প্রতি একটা আগ্রহ দেখাও, চান্সও পেয়ে যাবে। যারা রিসেন্ট দিনে পড়াশোনা করে অলরেডি টাটকা টাটকা পড়াশোনা করে নিয়েছো, তাদের ক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজ। যদিও এখানে সিডিপি বলে সাবজেক্টটা হয়তো পাশ করতে হয়, কিন্তু সেটা টিজিপি টিচারের জন্য, পিজিডি টিচারের জন্য করতে হয় না। সেই সমস্ত খুঁটিনাটি জায়গা আমি আলোচনা করব, তোমরা লাস্ট পর্যন্ত দেখো, বুঝতে পারবে। যেমন প্রথম ইনফরমেশন আমি তোমাদের দেবো যে গ্যাজেটটা 13 তারিখ রাত্রিবেলা পাবলিশ হয়েছে, 14 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন আর নবোদয় বিদ্যালয় সমিতি দুজনের যৌথ প্রয়াসে একসঙ্গে এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বিদ্যালয়কে সংক্ষেপে বলা হচ্ছে কেভিএস, আর নবোদয় বিদ্যালয় সমিতিকে বলা হচ্ছে এনভিএস। এই দুটো পরীক্ষার সঙ্গে সঙ্গে নেওয়া হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে তোমরা অলরেডি জানো যে ইএমআরএস বলে যে ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে। সেটা হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, ট্রাইবাল স্কুলের ক্ষেত্রে, সেখানেও জেনারেল কাস্টের ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারে। এর ফর্ম ফিল আপ যদিও শেষ হয়ে গেছে। এই দুটোর সিলেবাসটা একই হওয়ার দৌলতে যারা এইখানে অলরেডি ফিল আপ করেছো, তারা কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় কেভিএস আর তার সঙ্গে সঙ্গে এনভিএস এর ফর্ম ফিল আপটা অবশ্যই করবে। তো সেই ইনফরমেশনটা পরপর তোমরা দেখে নাও। আমি সমস্ত ইনফরমেশন, খুঁটিনাটি তথ্য, যা যা যেটা দরকার, সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে আস্তে আস্তে করে বলে দিচ্ছি।
যেমন আমাদের কেন্দ্রীয় বিদ্যালয়ের 1 মিনিট জাস্ট, ওকে, তো কেন্দ্রীয় বিদ্যালয় টোটাল যে 25 রিজনাল অফিস আছে সেই অফিসগুলো তোমরা প্রথম দিকে পেয়ে যাবে। তার মধ্যে কলকাতাটাও কিন্তু অফিসের মধ্যে আছে, ঠিক নবোদয় বিদ্যালয় সমিতি, সেখানেও কলকাতাও অফিস আছে। এবার চলে আসো কোন কোন ওয়েবসাইটে এই ফর্ম ফিল আপটা চলছে। সেই ওয়েবসাইটগুলো 3টে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, একটা সিবিএসসি, তার সঙ্গে সঙ্গে কেভিএস এনভিএস এর আলাদা আলাদা করে ওয়েবসাইটগুলো পাবে। এই পিডিএফ বা অফিসিয়াল যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা পেয়ে গেলেই তোমরা জানবে যে এখানে যদি ক্লিক করে দাও তাহলে সঙ্গে সঙ্গে ওই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে, যেটা সিবিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা এখান থেকে ডাইরেক্ট ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। ঠিক একই রকমভাবে অনুরূপভাবে যদি তোমরা কেউ বলো যে আমি কেন্দ্রীয় বিদ্যালয়ের সাইটে যেতে চাইছি বা নবোদয় বিদ্যালয়ের সাইটে যেতে চাইছি, তাহলে সেইভাবেও তোমরা ফর্ম ফিল আপটা এই 3টে ওয়েবসাইট থেকে করতে পারবে। এবার চলে আসি যে ভ্যাকেন্সি কি কি ক্যাটাগরিতে আছে। ক্যাটাগরি অনেকগুলো আছে, তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, যেটা গ্রুপ এ সার্ভিস, গ্রুপ ইকুইভ্যালেন্ট টু গ্রুপ এ সার্ভিস, কিন্তু তার সিট সংখ্যা অনেক কম, 5টা সিট সংখ্যা আছে আনরিজার্ভ ক্যাটাগরিতে, ওবিসিতে 2টো, আর তার সঙ্গে সঙ্গে এসসিতে 1টা, এসটিদের জন্য নেই। কিন্তু এই পোস্টে হয়তো যারা এক্সপেরিয়েন্স, যারা অলরেডি 10 বছরের সার্ভিস করেছে, তারাই শুধু একমাত্র অ্যাপ্লাই করবে। তো এই জায়গাটা আমি ইগনোর করছি। আমাদের দরকার হচ্ছে টিচিং প্রফেশনে যদি নিউ কামার হিসাবে, ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে জয়েন করতে হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই সমস্ত পোস্টগুলোর জন্য যাওয়ার দরকার নেই। যারা সিনিয়র, যাদের এক্সপেরিয়েন্স আছে, অলরেডি ইন সার্ভিসের মধ্যে আছে, ওনারাই কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারে। আলাদা কোয়ালিফিকেশন আছে, সে এলিজিবল ক্রাইটেরিয়া, এগুলো নিচে সমস্ত কিছু আলোচনা করা আছে। আর কি কি আছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার একাডেমির ক্ষেত্রে, তার ক্ষেত্রেও গ্রুপে সার্ভিস, প্রিন্সিপাল রিক্রুটমেন্ট, কেভিএসএ প্রিন্সিপালের সংখ্যা কিন্তু অনেকজন, দেখছো 68, নবোদয় তো 49, নবোদয়, কেভিএস এই সমস্ত বিদ্যালয়গুলোতে শিক্ষকের সংখ্যার ঘাটতি আছে, তার জন্য অনেকটা মান কমে গেছে, সেটার জন্য ওভারকাম করার জন্য একসঙ্গে এত ভ্যাকেন্সি বের করেছে। আর কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয়, এদের রিক্রুটমেন্ট প্রসেসগুলো কিন্তু খুব একটা টাইম নেয় না। তোমরা সবাই অলরেডি জেনে গেছো 14 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 4 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। 20 দিনের মধ্যে ফর্ম ফিল আপটা শেষ করছে, অর্থাৎ তাড়াতাড়ি পরীক্ষা হবে। হয়তো দেখালো 2 মাস ম্যাক্সিমাম টাইম লাগতে পারে, 2 মাসের মধ্যে পুরো পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট করবে। এছাড়া ভাইস প্রিন্সিপাল কেভিএসএ কতজন আছে দেখছো, 31 জন ভাইস প্রিন্সিপাল এখানে রিক্রুটমেন্টের জন্য নোটিশ দেওয়া আছে। এবার চলে আসি আমাদের যেটা খুব দরকার, সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার। পোস্ট গ্র্যাজুয়েট টিচার মানে পিজিটি স্কেলের টিচার, কেভিএসএ একটা পাবে, আর তার সঙ্গে সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট টিচার এনভিএসএ পাবে। তো পোস্ট গ্র্যাজুয়েট টিচার কেভিএস এনভিএসএ তার সিট সংখ্যাটা কিন্তু যথেষ্ট ভালো, কারণ এই সিট সংখ্যা কখনো ছিল না। এত সিট সংখ্যা একসঙ্গে কোনোবারই পরীক্ষা হয়নি, এবারই সর্বপ্রথম এত সিট সংখ্যার পরীক্ষা কিন্তু হচ্ছে। তো ম্যাথমেটিক্সে যে সিট সংখ্যা আছে সেটা 33 আনরিজার্ভ ক্যাটাগরিতে, ইডব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশন থেকে 8 জন, আর ওবিসিতে 21, এসসি 12, এসটি 6, টোটাল হচ্ছে 80। যদিও অল অল ইন্ডিয়া বা বলতে পারো যে পুরো ইন্ডিয়া জুড়ে যেহেতু ন্যাশনালাইজ পরীক্ষা, যেহেতু সেই রেসপেক্টে হয়তো অনেক সিট কম বলতে পারো, কিন্তু ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকেই তো আমি বলতে চাইছি, বাকিগুলো তো নিচ্ছি না। তো তোমার কোয়ালিটি যদি থাকে, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস কমিশনও পাশ করার দোরগোড়ায় যদি পৌঁছে যেতে পারো, তাহলে নিশ্চয়ই তোমরা এই পরীক্ষাগুলোতেও কম্পিটিশনে টিকতে পারবে, খুব একটা চাপের কিছু নেই। ম্যাথমেটিক্সের কেভিএসএ পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার মানে মাস্টার ডিগ্রি কম্পালসারি থাকতেই হবে। তো সেই টিচারের ভ্যাকেন্সি 33, আর সেখানে এনভিএসএ ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি, 69, ইডব্লিউএসএ 16, আর তার সঙ্গে ওবিসিতে 45, এসসি 25, এসটি 12, টোটাল সিট সংখ্যা হচ্ছে 147।
টিজিপিতে কিন্তু ভ্যাকেন্সি অনেক বেশি, এটার তুলনায় টিজিপির ভ্যাকেন্সিটা অপেক্ষাকৃত অনেক বেশি, সেটা আমি আস্তে আস্তে তোমাদের আসছি। তো পোস্ট গ্র্যাজুয়েটের দুটো ব্রাঞ্চ, একটা এখানে বলা হলো এনভিএস, দুটো কিন্তু আলাদা আলাদা বিদ্যালয়, একটা হচ্ছে কেভিএস, তাদের আলাদা আলাদা সিট, বাকি সাবজেক্টের সিট সংখ্যাও এখানে রেসপেক্টিভলি বলে দেওয়া আছে। তো সেই সিট সংখ্যাগুলো তোমরা একটু দেখে নেবে, পিডিএফটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি থাকো সেখানেও আমরা এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। মডার্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি আলাদা করে আলোচনা করছি না। এবার ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটির টিচার কেভিএস বিদ্যালয়ের জন্য আর তার সঙ্গে সঙ্গে এনভিএস বিদ্যালয়ের জন্য তাদের সিট সংখ্যা কিন্তু যথেষ্ট। যদি বলো কেন, কারণ টিজিটির সিট সংখ্যা এখানে আমি কম্পেয়ার করলেও বুঝতে পারছি 170 শুধুমাত্র আনরিজার্ভ, কোনো দিন এত সিট সংখ্যা ছিল না। নবোদয় বিদ্যালয়ের 116 আর যদি এসসি এসটি বা ইডব্লিউএস ওবিসির সংখ্যা অনেক বেশি সিট এখানে দেখতে পাচ্ছ, 61 হচ্ছে এসসি, 30 এসটি অ্যান্ড টোটাল হচ্ছে 413। তার সঙ্গে সঙ্গে এইখানে আমরা সব মার্ক করে রেখেছি টোটাল 279, যেখানে ইডব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশন থেকে কিন্তু ভালো সিট আছে 75, ওবিসিতে 41 আর এদিকে 20। তার মানে টিজিপি টিচার কিন্তু তার ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি, তোমরা এটার জন্য অবশ্যই ট্রাই করতে পারো, না করার কিছুই নেই। এছাড়া লাইব্রেরিয়ান আছে, লাইব্রেরিয়ানের জন্য আলাদা করে আমি কিছু বলতে চাইছি না। এছাড়া তোমরা লাইব্রেরিয়ানের ছাড়াও ট্রেন টিচার থার্ড ল্যাঙ্গুয়েজের জন্য, থার্ড ল্যাঙ্গুয়েজ মানে এমনিতে আসামি বৌদ্ধ, যেহেতু এটা অল ইন্ডিয়া বেসিসে এক্সাম, তার জন্য সমস্ত ল্যাঙ্গুয়েজের ওপর কিন্তু আবার ক্লাস, যেমন বাংলাতেও আছে, ওয়েস্ট বেঙ্গলের ছেলেপেলেগুলো এই এই সিটটার জন্য পরীক্ষা দিতে পারে। প্রাইমারি টিচারের জন্য কেভিএস, প্রাইমারি টিচারের জন্য তোমরা জানো প্রাইমারি টিচারের জন্য সিটিপি, যেখানে সেন্ট্রাল যে টেট, সিটেটটা সিটেটের পার্ট ওয়ানটা পাস করতে হয়, কোয়ালিফাই করতে হয়, আর টিজিপি টিচারের জন্য সিটেটের পার্ট 2টা কোয়ালিফাই করতে হয়। তো প্রাইমারি টিচারের জন্যও ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সিগুলো তোমরা একটু দেখে নেবে, কারণ সমস্ত মিলে কিন্তু 15,000। নন টিচিং পোস্টের জন্য কেভিএসও অনেকগুলো ভ্যাকেন্সি আছে নন টিচিং পোস্টের জন্য। নন টিচিং পোস্টের জন্য কি আছে না আছে তার সমস্ত কিছু পরবর্তীতে এলিজিবল ক্রাইটেরিয়া সব কিছু আলোচনা করা আছে। এবার আমরা চলে আসি যে টিচিং প্রফেশনের জন্য, যেহেতু আমি টিচিং প্রফেশনটাকে বেশি গুরুত্ব দিচ্ছি এখানে, তো টিচিং প্রফেশনের জন্য আমাদের কেভিএস এর টিচিং প্রফেশনের জন্য এলিজিবল ক্রাইটেরিয়াটা কি আছে সেই সমস্ত জায়গাগুলো নিয়ে আলোচনা করছি। তো আমাদের শুরুতেই আমরা যেটা বলবো যে পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজিটির জন্য, সেটা আগে বলি। পিজিটি টিচারের পে স্কেল নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নেই। যদি বলো যে কোন পে স্কেল থেকে শুরু হবে, না লেভেল 8 থেকে শুরু হবে। লেভেল 8 থেকে শুরু হলে তার স্যালারিটা এটা দিয়ে শুরু হবে বললে ভুল হবে, তার সঙ্গে সঙ্গে ডিএ থাকে, এইচআরএ থাকে, তার সঙ্গে সঙ্গে তুমি মেডিকেল অ্যালাউন্সেস থাকে, সো অনেক কিছু মিলে কিন্তু স্যালারিটা হেলদি স্যালারি। এই স্যালারি নিয়ে, ইনফ্যাক্ট স্যালারি নিয়ে মানে কাউকে বলারও দরকার নেই, তুমি প্রথম যখন চাকরি পেয়ে যাবে তারপরে কি স্যালারি পেলে না পেলে ইনফ্যাক্ট বাড়িতেও বলার দরকার নেই। তো স্যালারি তোমার হেলদি স্যালারি, সেটা নিয়ে চাপ নেই। তো স্যালারি কত হবে না হবে সেই সমস্ত জায়গাগুলো এখান থেকে পেয়ে যাবে। আপার এজ লিমিট পিজিটি টিচারের জন্য বলছে 40, সো এজ রিল্যাক্সেশন অনেক বেশি, 40 এজ রিল্যাক্সেশন আছে। কি কোয়ালিফিকেশন? এসেনশিয়াল কোয়ালিফিকেশন, যে কোয়ালিফিকেশন না করলে তুমি এক্সামটা দিতেই পারবে না, সেই কোয়ালিফিকেশনগুলো বলছে যে ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট কোর্স যদি তোমার থাকে, যেটা নতুন সিস্টেমে এনইপি সিস্টেমে এই ব্যাপারটা আছে যে 4 বছরের পোস্ট গ্র্যাজুয়েট বা ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট যদি থাকে যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে, সেটাও তুমি ট্রু। এছাড়া মাস্টার ডিগ্রি যদি থাকে যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে, 50% মার্কস মিনিমাম তোমার থাকতে হবে ইন এগ্রিগেট। এটা একটু খেয়াল রেখো, এগ্রিগেট বলেছে মানে যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স সব মিলে যদি থাকে, তাহলে তোমার কনসার্ন যে যে সাবজেক্টগুলো তোমার দরকার সেই সাবজেক্টের টোটাল, আমরা যেমন অনার্সে শুধু দেখলাম পাসটা দেখলাম না, এই সব ব্যাপারটা এখানে আসবে না। তো ইন এগ্রিগেটে মিনিমাম 50% মার্কস থাকতে হবে।
মাস্টার ডিগ্রি থাকতে হবে অবশ্যই, তবেই তুমি পিজিটির জন্য অ্যাপ্লিকেবল হবে। আর তার সঙ্গে সঙ্গে বিএড থাকতে হবে। বিএডটা বলছে যে কোনো এনসিটি রেকগনাইজ ইনস্টিটিউট থেকে সেখানেও 50% মিনিমাম মার্কস রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে আরও ইকুইভ্যালেন্ট অনেক কিছু বলা আছে, কিন্তু ম্যাক্সিমাম যারা পিজিটির জন্য অ্যাপ্লাই করতে চাইছো তাদের যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনগুলো এই দুটো, এই কোয়ালিফিকেশন হলে যথেষ্ট। এবার বাকি আরও ইনফরমেশন আছে যে কোন কোন ল্যাঙ্গুয়েজ তোমার থাকতে হবে, কি কি থাকতে হবে, সেই সমস্ত জিনিসগুলো আমি আর আলোচনা করছি না। মেইন পয়েন্টগুলো কভার করার চেষ্টা করছি, নাহলে লেন্দি হয়ে যাবে। চলে আসো ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিপি টিচারের জন্য। সেখানে কিন্তু ম্যাথস, সায়েন্স, সোশ্যাল স্টাডি এদের জন্য যদি স্কেলটা বলো সেটা আলাদা করে স্কেল, সেটা হচ্ছে পে স্কেলটা বলেছে লেভেল 7, অর্থাৎ 7, আর পিজিটির জন্য এটা হায়ার স্কেলে যায় 8। তো লেভেল 7 দিয়ে শুরু, ইনক্লুডিং না, এটা এক্সক্লুডিং ডিএ, এক্সক্লুডিং মেডিকেল অ্যালাউন্সেস, এক্সক্লুডিং এইচআরএ, হাউস অ্যালাউন্সেস, হাউস রেন্ট অ্যালাউন্সেস, এগুলো বাদ দিয়ে তো স্যালারি যথেষ্ট হেলদি, সেটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। আর এর আপার এজ কিন্তু বলা আছে 35 ইয়ার্স হলেই তুমি এলিজিবল হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এই জায়গাটা একটু জানার দরকার আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কেভিএস এর জন্য কেমন, এনভিএস এর জন্য কেমন, বলছে কেভিএস কেন্দ্রীয় বিদ্যালয় আর নবোদয় বিদ্যালয়ের জন্য কেমন। 4 ইয়ার ইন্টিগ্রেটেড যদি থাকে যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট তাতেই চলবে। 4 ইয়ার রেকগনাইজ থাকলে কিন্তু এখানে 50% একটা বাদ দিয়েছে যে 50% মিনিমাম পেতে হবে, এটাও 50% বলা আছে অবশ্য ইন অ্যাগ্রিগেট। আর তার সঙ্গে সঙ্গে বিএড থাকতে হবে, এখানেও বিএড থাকতে হবে। এছাড়া আর কি কি হতে পারে বলছে, ব্যাচেলারে যদি থাকে, ব্যাচেলার ডিগ্রি করো, যদি তোমার ইন্টিগ্রেটেড না থাকে তাহলে ব্যাচেলার বা অনার্স ডিগ্রি যদি হয় রেকগনাইজ ইনস্টিটিউটে অ্যাটলিস্ট 50% মার্কস পেতে হবে কনসার্ন সাবজেক্টে, কম্বিনেশন অফ সাবজেক্ট অ্যান্ড অলসো এগ্রিগেটেও কিন্তু 50% মার্কস থাকতে হবে। ঠিক এনভিএস এর জন্য একই ক্রাইটেরিয়াই মেনশন করা হয়েছে এখানে। ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি, বিএসসি ডিগ্রিটা থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে, কিন্তু সেটা কম্বাইন্ড সাবজেক্টে থাকতে হবে। পুরো সাবজেক্টে থাকলে তবেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে বা এলিজিবল হবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এলিজিবল ক্রাইটেরিয়াটা আমি এটাকেই শুধু মার্ক করেছি, তার কারণ হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে এই গল্পটাই থাকবে, উপরেরটা খুব রেয়ার কিছু স্টুডেন্টের জন্য থাকবে। আর ন্যাশনাল এডুকেশন পলিসির আন্ডারে যারা 2020-22 থেকে শুরু করেছিল তাদের ক্ষেত্রে থাকবে, কিন্তু তারা এখনো এই পরীক্ষার জন্য এলিজিবল নয়। এবার চলে আসি কোয়ালিফিকেশন। আরও একটা কোয়ালিফিকেশন যেটা দরকার, সেই কোয়ালিফিকেশনটা মাস্ট, পিজিটির ক্ষেত্রে কিন্তু ছিল না, বাট টিজিটির ক্ষেত্রে কিন্তু ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে এই কোয়ালিফিকেশনটা লাগছে। সেটা বলছে কোয়ালিফাই করতে হবে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, যেটাকে আমরা সিটেট বলি। তাহলে সিটেটটা পাস করতে হবে মিনিমাম, কিন্তু সিটেটের কোন পেপারটা পাস করতে হবে, পেপার টু ফর হায়ার, ফর বলতে পারো গ্র্যাজুয়েশন লেভেল, আর পেপার 1 হচ্ছে প্রাইমারি লেভেল, আর ওটা হচ্ছে আপার প্রাইমারি লেভেল। তো আপার প্রাইমারি লেভেলের জন্য পেপার 2 সিটেট পাস করতে হবে, যেটা কন্ডাক্ট করছে কে না সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সিবিএসই কন্ডাক্ট করছে। সেই সিটেটটা পাস করতে হবে টিজিটির জন্য। বাট টিজিটির জন্য এবার এই জায়গাটা রিল্যাক্সেশন দিতে পারে, কারণ দীর্ঘদিন কিন্তু সিটেটের এক্সামটা হয়নি। তো তাদের ক্ষেত্রে কি হবে না হবে সেটা নিয়েও হয়তো পরবর্তীতে আলোচনা করতে পারে, বা একটা রিল্যাক্সেশন দিতে পারে, বা এই পরীক্ষাটাও রিসেন্ট দিনে হয়ে যেতে পারে। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে কম্পিটেন্স টু টিচ থ্রু ইংলিশ অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ। সো ইংলিশ আর হিন্দি ল্যাঙ্গুয়েজ, এই দুটো ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এই দুটো ল্যাঙ্গুয়েজ দিয়েই তোমাকে পড়াতে হবে, কেন্দ্রীয় বিদ্যালয় বলো বা নবোদয় বিদ্যালয় বলো, সেখানে বাংলাটা কিন্তু ইউজ হবে না। সো ইংলিশ যদি জেনে যাও দেন ওকে, আদারওয়াইজ তুমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে হিন্দিটাকে ইউজ করতে পারো পড়ানোর ক্ষেত্রে, টিচিংয়ের ক্ষেত্রে। বাট এক্সামের ক্ষেত্রে তুমি বাংলা ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারো, নিতে পারো। এছাড়া আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে যে টিজিটির ক্ষেত্রে পোস্ট ওয়াইজ ইলেকটিভ সাবজেক্ট কি কি থাকতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। অনেকে এই জায়গাটা বোঝে না, বা ফিজিক্সের ছেলেপেলেগুলো চান্স পাবে কিনা সেটাও একটু দেখার দরকার আছে।
টিজিটিতে ম্যাথমেটিক্স সাবজেক্টের জন্য যদি কেউ অ্যাপ্লিক্যান্ট হয় তাহলে সেক্ষেত্রে বলছে কি কি সাবজেক্ট কম্বিনেশন থাকতে হবে। বলছে ম্যাথমেটিক্স সাবজেক্টটা থাকতে হবে, ম্যাথমেটিক্স থাকতে হবে অ্যাজ এ ইলেকটিভ হতে পারে বা মেইন সাবজেক্ট হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে তোমার যদি এটা 3 ইয়ার্স কোর্স হয় দেন ওকে, আর না হলে সেমিস্টার বেস যদি হয় তাহলে 6 সেমিস্টারে কমপ্লিট করতে হবে। 4 সেমিস্টারে যদি কমপ্লিট করো তাহলে খুবই ভালো, কিন্তু 4 সেমিস্টারটা রিসেন্ট দিনে হলো 2022 সালেই যেহেতু এটা অ্যাক্ট হয়েছে, সো তারা এলিজিবল নয়। তো 3টে সেমিস্টার মিনিমাম থাকতে হবে আর 3টে ইয়ার থাকতে হবে। যদি ওল্ড স্টুডেন্ট হয় তাহলে সেক্ষেত্রে 3টে ইয়ার থাকতে হবে। ম্যাথমেটিক্স ইলেকটিভ সাবজেক্ট বা ম্যাথমেটিক্স মেইন সাবজেক্ট থাকতে হবে। এটার মানে হচ্ছে অনার্স হতে পারে বা পাসও হতে পারে। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস সেটা হচ্ছে ফিজিক্স তোমাকে অ্যাজ এ পাস সাবজেক্ট হিসাবে অন্তত একটা ইয়ার ফিজিক্স পড়তে হবে, না হলে 2টো সেমিস্টার পড়তে হবে। সেই 2টো সেমিস্টার মানে একটা ইয়ারই হচ্ছে। তার মানে ম্যাথমেটিক্সে তুমি যদি টিজিটি স্কেলে ম্যাথমেটিক্সের টিচার হতে চাও তাহলে ফিজিক্সটাকে কম্পালসারি করে দিয়েছে। তার মানে অনার্স যদি তোমার ম্যাথমেটিক্স থাকে তাহলে ফিজিক্সটা তোমার পাস থাকলে চলবে। কিন্তু যদি সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দাও তাহলে 2টো সেমিস্টারে তোমার ফিজিক্সটা অবশ্যই পড়তে হবে। আর একটা কি না, ওয়ান আউট অফ দিস সাবজেক্ট মেবি তোমার কম্পিউটার সায়েন্স থাকতে পারে, মেবি তোমার স্ট্যাটিস্টিক্স থাকতে পারে, ইলেকট্রনিক্স থাকতে পারে, কেমিস্ট্রি থাকতে পারে। সো ফিজিক্স আর এইগুলোর মধ্যে যে কোনো একটা, সো ফিজিক্সটা কম্পালসারি যে কোনো পরীক্ষার জন্য। আমি যখন কেউ ফর্ম ফিল আপ করে তখনও আমরা বলতাম যে তোমার ফিজিক্স সাবজেক্টের সঙ্গে কেমিস্ট্রি বা কম্পিউটার সায়েন্স বা এইগুলো স্ট্যাটিস্টিক্স নাও, ফিজিক্সটা বাদ দিও না। কেউ বলে যে ফিজিক্সটা আমি বাদ দিয়ে দেবো, বাকি কম্বিনেশনগুলো নিয়ে নেবো, তাতে কি অসুবিধাটা হয়, এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য তুমি এলিজিবলই হচ্ছে না। তো ফিজিক্স কম্পালসারি থাকতে হবে আর এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে। লাস্ট আরেকটা কথা সেটা হচ্ছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ স্টাডি আন্ডার চয়েস বেস, এটাই হলো সিবিসিএস সিস্টেম, যেটাকে বলা যায় সিবিসিএস সিস্টেম, অর্থাৎ নতুন যে সিস্টেম, যদিও এখন মেজর মাইনর সিস্টেম চলে এসছে। তো সেই সিবিসিএস সিস্টেমে বলছে যে আচ্ছা সিবিসিএস সিস্টেমে যদি থাকে তবু চলবে, সেও অ্যাপ্লাই করতে পারবে। ক্যান্ডিডেট উইথ বিএসসি অনার্স ইন ফিজিক্স অথবা কেমিস্ট্রি, ফিজিক্সে সে বিএসসি অনার্স করেছে বা কেমিস্ট্রিতে বিএসসি অনার্স করেছে, আর নট এলিজিবল ফর দ্য পোস্ট অফ টিজিটি ম্যাথ। তাহলে টিজিটি ম্যাথে কিন্তু যেহেতু এখানে ইলেকটিভ সাবজেক্ট হিসেবে বলা হয়েছিল, তো কেউ হয়তো ফিজিক্স অনার্স নিয়ে পড়লো বা কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়লো, সে কিন্তু টিজিটি ম্যাথে অ্যাপ্লাই করতে পারবে না। টিজিটি সায়েন্সের ক্ষেত্রে কি আছে, টিজিটি সায়েন্সের ক্ষেত্রে বায়োলজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, বটানি, জুওলজি এগুলো মেন সাবজেক্ট বা অনার্স সাবজেক্ট হিসাবে থাকতে হবে। আর তারই একটা আলাদা করে চার্ট করে বলে দিয়েছে যে এই সাবজেক্টগুলো থাকতে হবে। সাবসিডিয়ারি সাবজেক্ট, সেই সাবজেক্টগুলোর মধ্যে কেমিস্ট্রি থাকতে পারে, কেমিস্ট্রি একটা থাকতে পারে, না হলে বটানি থাকতে পারে, না জুওলজি থাকতে পারে, এই ধরনের কম্বিনেশন থাকতে হবে, কিন্তু এই সাবজেক্টগুলো থাকতেই হবে। এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে ফিজিক্স নিয়ে যদি পড়াশোনা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু সায়েন্সও অ্যাপ্লাই করতে পারছো না। সো টিজিটি ম্যাথে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল ক্রাইটেরিয়া সাবজেক্ট কম্বিনেশন কি, আর টিজিটি সায়েন্সে অ্যাপ্লাই করার জন্য সাবজেক্ট কম্বিনেশন কি। বাকি আর্টসেরগুলো আমি আর বললাম না, সোশ্যাল স্টাডিরও অনেকগুলো ভ্যাকেন্সি আছে, কিন্তু সেই সমস্ত জায়গাগুলো দরকার নেই, আমার বলার প্রয়োজন মনে করিনি। আচ্ছা এবার চলে আসো প্রাইমারি যে টিচার, প্রাইমারি টিচারের ক্ষেত্রে কি গল্প আছে। প্রাইমারি টিচারের জন্য লেভেল 6, মানে প্রাইমারি লেভেলে যখন টিচার হচ্ছে তখন 6, আপার প্রাইমারিতে 7 অ্যান্ড পিজিটির জন্য 8 লেভেল থেকে। এর ক্ষেত্রে 30 ইয়ার্স হচ্ছে তোমার এজ লিমিটটাকে বেঁধে দিয়েছে, 30 ইয়ার্স নট এক্সিড 30 ইয়ার্স। তার মানে প্রাইমারি লেভেলের হলে 30 বছরের আগেই তোমার এটা হতে হবে। কি কি কোয়ালিফিকেশন সেটা তোমরা একটু দেখেও নিতে পারো প্রাইমারি লেভেলের ক্ষেত্রে। কিন্তু প্রাইমারি লেভেলের ক্ষেত্রেও সেন্ট্রাল সিটের যেটা সেন্ট্রাল টেট সেটাও পাস করতে হবে, কিন্তু এর ক্ষেত্রে পাস করতে হবে পেপার ওয়ানটা পাস করতে হবে। এই গেল টোটাল জায়গাটা। এছাড়া স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে কি আছে না আছে সেটা তোমরা সমস্ত নোটিফিকেশনটা পেয়ে গেছো, সেখান থেকে তোমরা দেখেও নিতে পারো। এজ রিল্যাক্সেশন অনেকটা আছে, যেমন এজ রিল্যাক্সেশন পিজিটি টিচারের জন্য অলরেডি ছিল 40 বছর। এবার যদি শিডিউল কাস্ট হও তাহলে সেক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন পাচ্ছ, অর্থাৎ 45 ইয়ার তুমি বেনিফিট পাচ্ছ পিজিটির ক্ষেত্রে। আদার ব্যাকওয়ার্ড কাস্ট হলে সেখানে 3 বছর বেনিফিট পাচ্ছ। তার মানে হচ্ছে পিজিটির ক্ষেত্রে 40 বছর ছিল, তার সঙ্গে 3 মানে 43। আর যদি
টিজিটি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 35 এজ লিমিট ছিল। সো 35, আর এসসি এসটি হলে তুমি 5 বছরের আরেকটা বেনিফিট পেয়ে যাচ্ছ। ঠিক একই রকমভাবে আদার ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে 3 বছর বেনিফিট পাচ্ছ। আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গা, সেটা এবার এই রিল্যাক্সেশনটা দিয়েছে অল ক্যাটাগরি, বলছে মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে অল ক্যাটাগরিতে 10 বছরের একটা রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। এটার মানে হচ্ছে পিজিটির জন্য ফর্ম ফিল আপ করলে 50 ইয়ার পর্যন্ত হলেই অ্যাপ্লিকেবল হবে। লাইব্রেরিয়ানের ক্ষেত্রে, এনভিএস এর ক্ষেত্রে কেমন কি আছে সমস্ত সেগুলো পরপর পরপর বলে দেওয়া আছে। ইনফ্যাক্ট আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে রেগুলার ক্যান্ডিডেট অর্থাৎ ইন সার্ভিসে যে সমস্ত স্যার ম্যাডাম আছেন ওনাদের জন্য কিন্তু একটা এজ রিল্যাক্সেশন দেওয়া আছে 5 ইয়ার্সের। এই গেল পুরো জায়গাটা, সমস্ত ইনফরমেশনগুলো বলার চেষ্টা করলাম, যতগুলো বলার দরকার আছে সেই সমস্ত জায়গা অ্যাপ্লাই চেষ্টা করলাম। তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। লাস্ট ডেট কিন্তু বলে দেওয়া আছে 4th ডিসেম্বর। 4th ডিসেম্বরের মধ্যেই ফর্ম ফিল আপটা করবে, সেটা অনলাইনেই ফর্ম ফিল আপ করবে, অনলাইনেই সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। এছাড়া পিডিএফটা অনেক বড় ছিল, 52 পেজের পিডিএফ। সেই সমস্ত পিডিএফটা এক এক করে আমি আস্তে আস্তে করে ধরে ধরে দেখেছি। আর মডিউল অফ যেটা বলে দিয়েছে, সিলেকশন মডিউলটা কি হবে, সিলেকশন মডিউলের ক্ষেত্রে বলছে দেয়ার উইল বি 2 টায়ার এক্সাম। 2 টায়ার এক্সাম, দুটো এক্সাম তোমাদের দিতে হবে, তার সঙ্গে সঙ্গে ফলোড বাই ইন্টারভিউ। তাহলে 2 টায়ার এক্সাম দিতে হচ্ছে, তার সঙ্গে যদি টিজিবির টিচার হও তাহলে সিটেটটা আগে পাস করতে হচ্ছে, সিটেট আর 2 টায়ার এক্সাম দিতে হচ্ছে। যে প্রথম এক্সামটা জেনারেল অ্যাওয়ারনেস, জিকে, জিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই সমস্ত কিছু দিয়ে একটা এক্সাম, ওটা কোয়ালিফাই করার পর সাবজেক্ট বেস এক্সাম। সাবজেক্ট যখন চলে আসবে তখন তুমি রাজা, কিন্তু সাবজেক্টের আগে যে এক্সামটা সেটা কোয়ালিফাই করার জন্য তোমাদের কিন্তু আবার অন্যরকম করে পড়াশোনা করতে হবে, জেনারেল অ্যাওয়ারনেসও জানতে হবে। তো যাই হোক, এখানে গেল বলছে যে টায়ারি 2তে, বলছে টায়ারি 2তে আর টায়ারি 1 এই দুটোর মেরিট লিস্টটা কি করে হবে, বলছে দ্য মেরিট লিস্ট উইল প্রিপেয়ার বাই গিভিং ওয়েটেজ। বলছে যতর মধ্যেই পরীক্ষা হোক না কেন 85% ওয়েটেজ নেওয়া হচ্ছে মেরিট লিস্টের জন্য, ইন্টারভিউর জন্য নেওয়া হচ্ছে 15% ইন্টারভিউর জন্য, দিয়ে টোটাল 100%-এর মধ্যে মেরিট লিস্টটা দেওয়া হচ্ছে। এছাড়া আরও ইনফরমেশনের মধ্যে থাকছে, আচ্ছা টায়ারি 1 কীভাবে হবে সেটা একটু দেখে নাও। টায়ারি 1-এ প্রিলিমিনারি কোয়ালিফিকেশন, এই প্রিলিমিনারি কোয়ালিফিকেশনটার এক্সামিনেশনটা হবে ওএমআর বেস হবে। আগে এই সমস্ত এক্সামগুলো অনলাইনেও অনেকবার পরীক্ষাগুলো হয়েছে, কিন্তু এবার যেটা বলে দিয়েছে যে মাল্টিটাস্কিং স্টাফ ক্ষেত্রে আচ্ছা অনলাইন বেস হবে। টাইম কত দেওয়া হবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে। কি কি তার পার্ট থাকবে, যেমন পার্ট এতে থাকবে জেনারেল রিজনিং, নিউমেরিক্যাল এবিলিটি মানে ম্যাথমেটিক্স, পাটিগণিত ম্যাথমেটিক্সের জায়গাগুলো নিউমেরিক্যাল, বেসিক কম্পিউটার লিটারেসি, তার সঙ্গে সঙ্গে জেনারেল নলেজ, জিকে, জিএস, এইগুলো। ল্যাঙ্গুয়েজ থাকবে, ল্যাঙ্গুয়েজে ইংলিশ থাকবে, তার সঙ্গে তুমি যে ল্যাঙ্গুয়েজটা চুজ করেছো সেই ল্যাঙ্গুয়েজটা থাকবে। সো ইংলিশ, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি বেঙ্গলি চুজ করো তাহলে বেঙ্গলি থাকবে, হিন্দি চুজ করলে হিন্দি চুজ করতে পারবে। সব মিলে নাম্বার অফ কোশ্চিন হচ্ছে 20, আর কতগুলো আছে 60। 20 কোশ্চিন 60 মার্কস, মানে 3 মার্কস করে থাকছে। এখানেও তোমার 20 কোশ্চিন, প্রত্যেকটা 3 মার্কস দিয়ে 300 নাম্বারের যে এক্সাম হবে সেটা হচ্ছে টায়ারি 1 এক্সামটা হচ্ছে 300-এর ওপর প্রথম এক্সাম। এই এক্সামটা আগে কোয়ালিফাই করতে হবে। আচ্ছা এনভিএস এর এটা গেল, এই যে টায়ারি 1-এর কথা বলা হলো সেটা কেভিএসদের জন্য, আর টায়ারি 1 এনভিএস এর জন্য সেটাও আলাদা করে বলা আছে। টায়ারি 1 এনভিএস এর জন্য, নবোদয়ের জন্য যেটা বলে দেওয়া আছে সেখানেও 2 ঘন্টা টাইম। এখানেও জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্সের 20 কোশ্চিন থাকবে, 60 মার্কস। বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন সেটাও তোমার 40 মার্কস। সো 140 কোশ্চিন, 120 মার্কস। ল্যাঙ্গুয়েজ থাকছে, তার সঙ্গে সঙ্গে তোমার ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, এই ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট ইংলিশ, আর তার সঙ্গে আরেকটা ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা বাংলা নিতে পারো, হিন্দি নিতে পারো, যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে নিতে পারো, তার 20টা দিয়ে টোটাল 300 নাম্বার। এখানেও 300 নাম্বারের আছে। এই গেল টায়ারি 1-এর পরীক্ষা। এবার চলে আসো টোটাল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা বলেছিলাম যে দীর্ঘদিন পরীক্ষা হয়েছে, সেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হিন্দি নিতে হতো। এবার কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এই 12টা রিজনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে
যে কোনো একটা চুজ করতে পারো, অর্থাৎ কোশ্চিন তোমার যদি বাংলা চুজ করো তাহলে ইংলিশ অ্যান্ড বাংলা, ইংলিশ অ্যান্ড বেঙ্গলিতে কোশ্চিন থাকবে, তুমি হিন্দি চুজ করলে ইংলিশ অ্যান্ড হিন্দিতে এই কোশ্চিনটা থাকবে। তো কোশ্চিন কিভাবে থাকবে এটার জন্যই এই ইনফরমেশনটা, টায়ারি ওয়ানের প্যাটার্নটা হচ্ছে দিস ওয়ান। এবার চলে আসো, নেক্সট হচ্ছে টায়ারি ওয়ানের কোশ্চিনে নেগেটিভ মার্কস কি থাকবে? ইয়েস, সেখানে কিন্তু এক একটা কোশ্চিনের মার্কস হচ্ছে 3, এক একটা কোশ্চিনের মার্কস 3, আর টায়ারি ওয়ানের নেগেটিভ মার্কস থাকবে 1/3। 1/3 মানে হচ্ছে 3 মার্কসের 1/3 মানে 1 নম্বর করে, একটা কোশ্চিন ভুল মানে 1 নম্বর কাটা যাবে, একটা কোশ্চিন ভুল মানে নেগেটিভ মার্কস 1 মার্কস কাটা যাবে। আমরা চলে আসি টায়ারি টুতে কি হবে? টায়ারি টুতে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু আমরা টায়ারি টু পরীক্ষাটা টায়ারি ওয়ান দেওয়ার পর তারপরে টায়ারি টু পরীক্ষা, সেখানে কেভিএস আর এনভিএস দুজনের ক্ষেত্রে একই রকম সিলেবাস রেখেছে। সেখানে নাম্বার অফ কোশ্চিন কতগুলো থাকবে? ওএমআর বেস হবে, বলছে ওএমআর বেস, আর তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপটিভ মানে রিটেন, তার রিটেনও হবে, তার সঙ্গে সঙ্গে ওএমআরও হবে। ওএমআর থাকবে 60 কোশ্চিন, 60 মার্কস, আর রিটেনে থাকবে 10 কোশ্চিন, কিন্তু 4 নাম্বার করে থাকবে, সেটা হচ্ছে 40 মার্কস। টোটাল কোশ্চিন হচ্ছে, টোটাল মার্কস হচ্ছে 100। তো 100 মার্কস এটা একদম কোর সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের নলেজের উপর নির্ভর করেই এই পরীক্ষাটা হবে। এটাও অনলাইনে পরীক্ষাটা হবে, অফলাইনে পরীক্ষাটা হবে, একদম ওএমআর বেস পরীক্ষাগুলো হবে এখানে। কিন্তু ওএমআর তার সঙ্গে খাতাও দেবে, যেহেতু তোমাকে এখানে রিটেন এক্সাম দিতে হচ্ছে। ওএমআর বেসে নেগেটিভ মার্কস আছে, অর্থাৎ একটা কোশ্চেন ভুল হলেই 1/4 মার্কস কাটা যাবে, মানে 0.25 নেগেটিভ মার্কস আসবে। আর ডেসক্রিপটিভ কোশ্চেনের ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কস নেই, ডেসক্রিপটিভ কোশ্চেনের ক্ষেত্রে নেগেটিভ মার্কস নেই, কারণ ওটা তো লিখতে হচ্ছে। তো এই গেল পুরো জায়গাটা। দেয়ার ইজ নো প্রভিশন টু রিএভ্যালুয়েশন ফর অবজেক্টিভ মার্কসের রিএভ্যালুয়েশন করার কোনো জায়গা নেই, যদি ভুল হয় সেটা সেইভাবে নিতে হবে। ফর ক্যান্ডিডেট উইল শর্ট লিস্টেড টায়ারি টু ইন রেশিও 1:3, 1:3, আর টায়ারি ওয়ান সেটা দিয়ে 1:10, ওটা একটা জায়গা মিসিং করলাম হয়তো। 1:10 মানে একজনের জন্য 10 জনকে ডাকা হবে, এখানে বলছে একজনের জন্য 3 জনকে ডাকা হবে ইন্টারভিউর জন্য, শর্ট লিস্ট করার জন্য। এই গেল পুরো ইনফরমেশন, আর তেমন কিছু নেই, বলতে গেলে অনেক কিছুই। মোটামুটি যতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল সেই সমস্ত ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে দিলাম। ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাবে, আর বাকি তোমরা পিডিএফটা পেয়ে গেলে সেই পিডিএফটাও পরপর দেখে নিয়েও ইনফরমেশনগুলো গেদার করতে পারো। যে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এই অ্যাপ্লাই করা যাবে সেটা হচ্ছে এই দুটো অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ক্লিক করলেই অফিসিয়াল ওয়েবসাইটটা ডাইরেক্ট শর্ট লিস্টেড হয়ে যাচ্ছে। আরেকটা কথা বলার, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের যে ফিস, এক্সামিনেশন ফিস, সেটা কিন্তু অনেক বেশি মানে সচরাচর এত বেশি হয় না, কিন্তু এখানে প্রতিবারই কেন্দ্র সরকারের যাই প্রজেক্ট হোক না কেন তার অ্যাপ্লিকেশন ফিসটা অনেক বেশি, অর্থাৎ খুব জেনুইন ছেলেপেলেগুলোই এটা অ্যাপ্লাই করবে, যেহেতু সিট সংখ্যা খুব বেশি, সবার অ্যাপ্লাই করার আহ্বান থাকলো। পিজিটির জন্য অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 1500 টাকা, আর প্রসেসিং ফিস 500 টাকা, তার মানে বুঝতেই পারছো 2000 টাকা তোমাকে ফর্ম ফিল আপের জন্য লাগবে। সো আর ওয়েস্ট বেঙ্গলের যেমন আমরা বলতাম যে চেঞ্জ না, বলতাম যে একবার ভুল হয়েছে স্যার নতুন করে করব, নতুন করে করার জায়গা নেই, 2000 টাকা গচ্ছা যাবে। টিজিটির জন্য এখানেও 1500, আর তার সঙ্গে 500, আর পিআরটি, এগুলো সবগুলোরই প্রায় অ্যাডমিশন ফিস কিন্তু অনেক বেশি। নেক্সট হচ্ছে আমার পোস্টিং কোথায় হবে? পোস্টিং হচ্ছে অল ইন্ডিয়া বেস পোস্টিং হবে। রেজিস্ট্রেশন কখন ক্লোজড হচ্ছে তার ইনফরমেশনগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ। 4 তারিখে লাস্ট, 14 তারিখ থেকে শুরু। 4 তারিখ লাস্ট মানে 10:50-এর মধ্যেই ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। এই ছিল সমস্ত জায়গা, পরপর বলার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ঠিকঠাকই লেগেছে। আমি এই সংক্রান্ত আরও ধরে কিছু ইনফরমেশন তোমাদের দেব। তার জন্য তোমরা যদি মনে করো যে আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ডাউনলোড করে নেবে, এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নাও, এখানেই ইনফরমেশন পেয়ে যাবে। কারণ অলরেডি WBSLSTর যে কোর্সটা আমরা করেছি সেখানে
ডিটেলস পড়ানো হয়েছে, পড়ানোর বিষয় পরে আসবে, কিন্তু তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিলে সেখান থেকে সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবে। এছাড়া যদি মনে করো যে আমাদের দুটো ইউটিউব চ্যানেল আছে, একটা হচ্ছে এসএ কম্পিটিশন বাংলা, সেই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যেখানে গ্রুপ সি, গ্রুপ ডি অ্যান্ড আপার প্রাইমারির ক্লাস বর্তমানে চলছে। আর আমার সেই সিরাজাম একাডেমির যে আমাদের ইউটিউব চ্যানেল, সেই দুটো চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, সমস্ত ইনফরমেশন পেয়ে যাও। আস্তে আস্তে করে আমি সব ইনফরমেশন তোমার দিয়েও দেবো। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, ফর্ম ফিল আপটা করো, দেখো কি হয়। লড়াই তো করতেই হবে, কিছু করার নেই। চলো, আজকে এই পর্যন্ত।